আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব মজাদার মুচমুচে একটা বিকেলে নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা যে কেউ বানাতে পারবেন, খুব সহজভাবে তৈরি করা যায়। আর সকাল বিকেল অথবা বিকেলে চায়ের পর এই নাস্তাটা আমরা তৈরি করে নিতেই পারি। চায়ের সাথে খুব জমে যাবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি আলু নাস্তাটা তৈরি করার জন্য এখানে 4টি আলু খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে সুন্দর একটা স্লাইস করে কেটে নেব। তার জন্য একটা ছুরি নিয়েছি। প্রথমে আমি আলুটাকে 4টি ভাগে ভাগ করে নেব। ভাগ করে নেওয়া হয়ে গেলে তারপর মাঝ বরাবর চিকন চিকন একদম ফিঙ্গার সাইজে একটা স্লাইস করে নেব। দেখেন আমি আলুগুলোকে কিভাবে কেটে নিচ্ছি। এই আলুগুলোকে এইভাবে কেটে নিতে হবে। এর চেয়ে বেশি মোটা অথবা পাতলা রাখা যাবে না। আমি সবগুলো আলু একইভাবে একই স্লাইস করে কেটে নিব। তারপর কেটে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি সবগুলো আলু। উঠানোর পর আপনাদের সুবিধার্থে আমি আরেকটা আলু কেটে দেখাচ্ছি। আমি একইভাবে আরেকটা আলুতে 4টি ভাগে ভাগ করে নিচ্ছি প্রথমত। আর ভাগগুলো যে করছি এটা বেশি মোটাও হচ্ছে না আর চিকনও হচ্ছে না। এখন আমি মাঝ বরাবর আবার কেটে চিকন চিকন স্লাইস করে নেব। আপনারা চাইলে আলুগুলো বটির সাহায্যেও কেটে নিতে পারেন। তো আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এখন আমি সবগুলো আলু একটা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি নর্মাল পানি। দেওয়ার পর আলুগুলো ধুয়ে নেব। ধুয়ে তারপর একটা ছাকনাতে রেখে আলুগুলো একটু পানিটা ঝরিয়ে নেব। অবশ্যই আলুগুলো ধোয়ার পর একটা সুতি কাপড় অথবা টিস্যুর ওপর রেখে পানিটাকে ঝরিয়ে আলুগুলো একটু শুকনো শুকনো করে নিতে হবে। এতে করে আলুগুলো ভাজার পর খুবই মুচমুচে হবে। দেখেন আমি আলুগুলো কিন্তু একদম ঝরঝরে করে নিয়ে চলে এসেছি। তারপর এখানে অ্যাড করে দিব স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পর আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সবগুলো আলুর গায়ে লবণটা লাগিয়ে নিচ্ছি। এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়েও নিতে পারেন অথবা হাত দিয়ে মিক্সার করেও নিতে পারেন। এতে করেও লবণটা মিশে যাবে। লবণটা মিশানোর পর এখানে আমি অ্যাড করে দিব 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আলুগুলো ভাজার পর খুব বেশি মুচমুচে হবে। দেখেন আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পর আবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি যাতে করে আলুর গায়ে কর্নফ্লাওয়ারগুলো ভালোভাবে লেগে যায়। আমি এখানে মরিচ গুঁড়ো অথবা কোনো মশলা অ্যাড করলাম না, কারণ আমি মশলাগুলো ভাজার পর অ্যাড করব। এখন আমি চুলায় চলে যাব আলুগুলো ভাজার জন্য। চুলায় আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম আর এখানে সবগুলো আলু স্লাইস দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটা ছাকনার সাহায্যে নেড়ে চেড়ে আলুগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। অবশ্যই আলুগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। যদি হাই হিটে ভাজতে যায় তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। এতে করে আলুগুলো তিতো লাগবে আর পুড়ে যাওয়া সম্ভাবনা বেশি থাকবে। 5 মিনিটের মতো আলু নাস্তাগুলো ভেজে নিলে রেডি হয়ে যাবে। বেশি ভাজার দরকার নেই। আর 5 মিনিট পর সুন্দর একটা কালার চলে আসবে। 3 মিনিট ভাজার পর এরকম একটা কালার চলে এসেছে আর 5 মিনিট ভাজার পর সম্পূর্ণ কালার চলে আসবে। আমি একটু তুলে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। তো দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর অলরেডি 5 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখাবো। তার আগে সম্পূর্ণ নাস্তায় একটা প্লেটে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর তারপর আমি ফিরে এসে দেখাচ্ছি সবগুলো নাস্তা কতটা মুচমুচে আর কতটা সুন্দর হয়েছে। তো সবগুলো নাস্তা তুলে তারপর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। এখানে আমি এখন একটা মশলা অ্যাড করে দিব। হাফ চা চামচ মরিচ গুঁড়ো আর হাফ চা চামচ ম্যাজিক মশলা মিশিয়ে তারপর আমি আলু নাস্তার উপর দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটা ঝাল ঝাল আর খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আর আজকে নাস্তাটা আমি সার্ভ করে দেখাচ্ছি টমেটো সস দিয়ে। আপনারা চাইলে অন্য যে কোনো সসের সাথে অ্যাড করে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার আর এটা কিন্তু একদম বাচ্চারা খুবই পছন্দ করে। বাচ্চাদের হাতে ধরিয়ে দিলে অথবা বাচ্চাদের টিফিনে রাখলেও বাচ্চারা খেয়ে কিন্তু অনেকটা মজা পাবে আর অনেক খুশি হবে।
তো আজকে নাস্তাটা কেমন হয়েছিল প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। তো তখন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। আল্লাহর কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।